এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। গট্টু চিঙ্কির পাসপোর্ট। সন্ধ্যের সময় ছিল আর গট্টু চিঙ্কি সোফায় বসে টিভি দেখছিল, আর ওদিকে মা কিচেনে গরম গরম খাবার রান্না করছিল। গট্টু চিঙ্কি টিভিতে তখনই একটা বড় উঁচু বিল্ডিং দেখে, আর ওটা ওদের দারুণ লাগে। চিঙ্কি, দেখো এই বিল্ডিং কত উঁচু না? হ্যাঁ গট্টু, আমি এত উঁচু বিল্ডিং আগে কখনো দেখিনি। তখনই মা কিচেন থেকে বেরিয়ে আসে আর বাচ্চাদের কথা শুনে টিভির দিকে তাকায়। সোনারা, ওটা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং, বুর্জ খলিফা। পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং? ওয়াও, এইটা কোথায় মা? ওটা দুবাইতে আছে। পুরো পৃথিবী থেকে লাখ লাখ লোক ওটা দেখার জন্য দুবাই আসে। মা, এটা তো বেশ সুন্দর, আর ডিজাইনটাও দেখো কি আলাদা। রাত্রিবেলা যখন বাবা ফিরে, তো ডিনার টাইমে বাবা সবাইকে একটা সারপ্রাইজ অ্যানাউন্স করে। বাচ্চারা, আমার কাছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আরে বাহ, আমি তো শোনার জন্য খুব এক্সাইটেড। চিঙ্কি আর মাও অবাক হয়ে বাবার দিকে দেখতে লাগে। 2 মাস পরে আমি পুরো ফ্যামিলির জন্য 1 মাসের ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করেছি, আর আমরা সবাই দুবাইতে যাব। ওয়াও, দুবাই? তাহলে নিশ্চয়ই আমরা বুর্জ খলিফাও দেখব। আরে বাহ চিঙ্কি, তুমি বুর্জ খলিফার ব্যাপারে জানো? হ্যাঁ, আজকেই দেখলাম টিভিতে, আর মা বলল ওটা নাকি পৃথিবীর সব থেকে লম্বা বিল্ডিং। তাহলে তাড়াতাড়ি আমরা ট্রাভেলিং আর অ্যাকোমোডেশন বুকিং করে নিই। ও হ্যাঁ, তার আগে তো খুব বিশেষ হলো গট্টু চিঙ্কির পাসপোর্টটা বানানো। পাসপোর্ট? সেইটা কেন বাবা? গট্টু, যখনই আমরা দেশ থেকে বাইরে যাই, পাসপোর্ট সব থেকে দরকারি ডকুমেন্ট। পাসপোর্ট এই জিনিসটা নিশ্চিত করে আমরা কতদিন থাকবো। ও, তাহলে বিনা পাসপোর্টে আমরা দুবাই যেতে পারবো না? না চিঙ্কি, যে কোনো কান্ট্রি যাওয়ার আগে আমাদের আগের থেকে ভিসা নিতে হয়। ভিসা এক রকমের পারমিশন কোনো কান্ট্রিতে এন্টার করার জন্যে, আর বিনা পাসপোর্টে ভিসা হবে না। তাহলে তো আমাদের তাড়াতাড়ি করে ওদের পাসপোর্ট বানাতে হবে। ডিনারের পর বাবা ল্যাপটপ খোলে আর ঘরের সব থেকে কাছের ভিসা কেন্দ্রের অ্যাড্রেস বের করে, যা সিটি সেন্টার লাইব্রেরির পাশেই ছিল। বাবা তারপর পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে গট্টু চিঙ্কির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ভরে, আর সব ডিটেলস দেওয়ার পর শেষে রেজিস্ট্রেশন পেমেন্ট করে, আর নেক্সট ফ্রাইডেতে ওরা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যায়। এই নাও, হয়ে গেল আপডেট। ফ্রাইডে আমাদের পাসপোর্ট সেবা কেন্দ্রতে গিয়ে সব ডকুমেন্ট দিয়ে আসতে হবে। গট্টু, কালকে তুই আধার কার্ডের প্রিন্ট আউট আর মার্কশিট রেডি করে নিস। আর চিঙ্কি, সমস্ত ডকুমেন্টকে একটা প্লাস্টিকে জমা করা তোমার কাজ, ঠিক আছে? আর গট্টু চিঙ্কি পরের দিন সমস্ত ডকুমেন্ট ঠিক করে অ্যারেঞ্জ করে নেয়। ফ্রাইডেতে গট্টু চিঙ্কি পাসপোর্ট বানানোর জন্য খুব এক্সাইটেড ছিল। এই পাসপোর্ট বানানোর প্রসেস ওদের খুব ইন্টারেস্টিং লাগে, আর দুপুর বেলায় মা বাবার সাথে ওরা পাসপোর্ট কেন্দ্রে পৌঁছেও যায়। চিঙ্কি ডকুমেন্ট সমেত প্লাস্টিক ফোল্ডার খুব সাবধানে রেখেছিল। পাসপোর্ট কেন্দ্রে একজন অফিসার গট্টু চিঙ্কির একটা ছোট্ট ইন্টারভিউ নেয়, আর ওদের ডকুমেন্টে নাম, ডেট অফ বার্থ আর স্কুলের ইনফরমেশন ভেরিফাই করে। আপনার সব ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে, আর আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনও অ্যাকসেপ্ট হয়ে গেছে। শুধু পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর আমরা পাসপোর্ট ইস্যু করে দেব। পুলিশ ভেরিফিকেশন? ভয় পেও না বাচ্চারা, এটা একটা প্রভিশন যেখানে গভর্নমেন্ট চেক করে যে এর কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিংবা পুলিশ রেকর্ড তো নেই। কত ফ্রড কেসেস আসে যেখানে ক্রিমিনাল ফেক ডিটেলসের পাসপোর্ট বানাতে চায়, সেই কারণে পুলিশ ভেরিফিকেশনটা খুব জরুরি। পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে ফিরে আসার কয়েকদিন পর লোকাল পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশ অফিসার ওদের ভেরিফিকেশনে আসে। হ্যালো, আমরা পাসপোর্টের জন্য চিঙ্কির পুলিশ ভেরিফিকেশন হবে। আসুন, ভেতরে বসুন, আমি গট্টু চিঙ্কিকে ডেকে আনছি। অফিসার ড্রয়িং রুমের সোফাতে বসে পড়ে, আর মা ওদের রুমে গিয়ে ওদেরকে ডাকতে যায়। গট্টু চিঙ্কি, এসো, তোমাদের সাথে পুলিশ অফিসার এসছে দেখা করতে। গট্টু চিঙ্কি বেরিয়ে আসে, তো পুলিশ অফিসার ওদের দেখে অবাক হয়ে যায়। নমস্কার কাকু। নমস্কার আঙ্কেল। আরে, আমি তো এই দুটো বাচ্চাকে চিনি। আমার মেয়েও এনাদের স্কুলে পড়ে। আমি অনেকবার অ্যানুয়াল ফাংশনে কিংবা স্পোর্টসে এদের দুজনকে প্রাইজ নিতে দেখেছি। পুলিশ অফিসার আঙ্কেল তারপর ওদের সাথে কিছুক্ষণ কথা বলে।
তারপর মাকে বলে যে পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ওদের পাসপোর্ট ইস্যুও হয়ে যাবে। আস্তে আস্তে 7 দিন কেটে যায়, কিন্তু পাসপোর্ট অফিস থেকে কোনো কুরিয়ার আসে না। গাট্টু চিঙ্কি তো এক্সাইটমেন্টে বন্ধুদের দুবাই ট্রিপ আর পাসপোর্ট বানানোর ব্যাপারে সব জানিয়ে দেয়, কিন্তু পাসপোর্টের দেরি হতে ওদেরও চিন্তা হতে লাগে। সেই রাতে মা বাবাকে জিজ্ঞেস করলো, পুলিশ ভেরিফিকেশন হয়েছে সেটা তো 7 দিন হয়ে গেল, কিন্তু এখনো যে পাসপোর্ট এলো না। দুবাইয়ের জন্য ভিসা অ্যাপ্লাই করতে আমাদের দেরি হবে না তো? এখন তো কোনো প্রবলেম নেই, কারণ দুবাই ট্রিপে এখন অবধি 45 দিন আছে, কিন্তু 10-15 দিন ডিলে হলে আরো প্রবলেম হবে। এখন আমরা কি করব বাবা? চিঙ্কিও তখন উদাস নজরে মা বাবার দিকে দেখতে লাগে। আমি কালকে নিজের কলিগ ভার্মার সঙ্গে কথা বলে দেখি। সে বলেছিল তার কোনো চেনা জানা পাসপোর্ট সেবা কেন্দ্রতে আছে, হয়তো তার থেকে কোনো ইম্পর্টেন্ট জিনিস বের হয়ে যাক। পরের দিন বাবা নিজের কলিগ সতীশ বর্মার সাথে কথা বলে। ভার্মা মশাই, একটা হেল্প দরকার ছিল। আরে এত চিন্তা না করে বলুন, আমরা খুশি হব। আপনার কোনো রিলেটিভ পাসপোর্ট সেবাতে আছে নাকি? আগে হ্যাঁ, আমার ভাগ্নে বৈভব। আপনার পাসপোর্ট কি নিয়ে কোনো কাজ ছিল? আমি আসলে গাট্টু চিঙ্কির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। পুলিশ ভেরিফিকেশন হয়ে 8 দিন হয়ে গেল, কিন্তু পাসপোর্ট আসলো না। আপনি চিন্তা করবেন না, বৈভবকে জিজ্ঞেস করে আমি বলছি আপনাকে। বাচ্চাদের অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইলে ফরওয়ার্ড করে দিন। বাবা তারপর গাট্টু আর চিঙ্কির অ্যাপ্লিকেশন নাম্বার আর বাকি ডিটেলস পাঠিয়ে দেয়। রাতে যখন বাবা ফিরে আসে তো উনি দেখেন যে মা, গাট্টু, চিঙ্কি সবাই পাসপোর্ট নিয়ে একটু চিন্তায়। রাত্রে যখন সবাই বসে ডিনার করছিল তখন সতীশ বর্মার কল আসে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ নিশ্চয়ই। মা, গাট্টু, চিঙ্কি সবাই উৎসাহ নিয়ে বাবার দিকে দেখতে লাগে। আর ফোন রাখতেই বাবা বলে, পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, শুধু স্পিড পোস্টে কোথাও আটকে গেছিল, কাল ডেলিভারি হবে। ইয়ে, এখন আমরা ফাইনালি আমাদের দুবাই ট্রিপে যেতে পারবো। পরের দিন তো মায়ের নজর সারাক্ষণ দরজার দিকে ছিল। গাট্টু চিঙ্কিরও সেদিনকে ছুটি ছিল, তো সারা দিন ওরা সেই স্পিড পোস্টের অপেক্ষা করে। ফাইনালি দুপুর 1টায় ডোরবেল বাজে আর দুজন বাচ্চা দৌড়ে গিয়ে দরজা খোলে। বাইরে স্পিড পোস্টের ডেলিভারি ম্যান ছিল পাসপোর্টের। মা ঝটপট সাইন করে দেয় আর ঘরে এসে সেই খাম খোলে, আর শেষমেশ গাট্টু চিঙ্কির হাতে ওদের পাসপোর্ট ছিল। কংগ্রাচুলেশন সোনারা, ওয়াও, আমাদের পাসপোর্ট রেডি। এবার দুবাই ট্রিপ যাওয়া আমাদের পাক্কা। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।